ইরাক সবশেষ বিশ্বকাপ খেলে সাদ্দাম হোসেনের শাসনামলে ১৯৮৬ সালে যেবার ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছিল সেবারই প্রথম বিশ্বকাপ খেলে দলটি। প্রথমবারের পর আর কখনো বিশ্বকাপ খেলা হয়নি ইরাকের। প্রায় ৪০ বছর পর আবারও বিশ্বকাপ খেলার হাতছানি দেশটির সামনে। প্রথম অংশগ্রহণের পর মাঝে পেরিয়ে গেছে ৯টি বিশ্বকাপ, কোনোটিতেই বাছাই পর্ব পার করতে পারেনি ইরাক। এর পেছনে অবশ্য কারণ দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, যার প্রভাব পড়ে ফুটবলেও। তবে ধীরে ধীরে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে এখন নতুন রূপে ফিরেছে ইরাকের ফুটবল দল। ২০২৩ সালে আরব উপসাগরীয় কাপের চ্যাম্পিয়ন হয়েছে ইরাক, খেলেছে সবশেষ ফুটবল এশিয়া কাপের সেমিফাইনালও। এই আসরে ৪২ বছর পর জাপানকে হারায় ইরাক। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে আছে দেশটি। তাই তো ইরাককে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যেতে বদ্ধপরিকর নতুন কোচ গ্রাহাম আর্নল্ড, যার অধীনেই কাতার বিশ্বকাপের শেষ ১৬তে খেলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের টিকিট পেতে ইরাককে পাড়ি দিতে হবে সৌদি আরব আর ইন্দোনেশিয়াকে। অক্টোবরে দক্ষিণ এশিয়ার বাছাই পর্বে চতুর্থ রাউন্ডের বি গ্রুপে মুখোমুখি হবে এই তিন দেশ। শীর্ষ দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। রানার্স আপ দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। ইরাক যদি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে তাহলে সরাসরি খেলবে বিশ্বকাপ, আর রানার্স আপ হলেও প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে ইরাকের। বিশ্বকাপের টিকিট পাওয়া চ্যালেঞ্জিং হলেও আত্মবিশ্বাসী ইরাকের কোচ। প্রায় ৪০ বছর পর বিশ্বকাপ খেলার এতটা কাছে এসেছে ইরাক। যুদ্ধবিগ্রহ পেছনে ফেলে নতুন ফুল হয়ে ফোটার চেষ্টা করছে দেশটির ফুটবলাররা। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দেশ খেলার সুযোগ পাওয়ায় তাদের সেই চেষ্টা সফলতার দ্বারপ্রান্তে।